নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল, আর এটা খুবই কম তেল মশলা দিয়ে আমি বানাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো রুই মাছ, আর রুই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার মাছের গায়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটাকে প্রথমে মাছের গায়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব। লবণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদটাও মাছের গায়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তাতে করে মাছগুলো খেতে খুবই সুস্বাদু হবে আর লবণটাও ভালোভাবে মাছের মধ্যে সেট হয়ে যাবে। কড়াইয়ে সর্ষের তেল হাই হিটে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ আর হলুদ। এবার দিয়ে দিচ্ছি এক এক করে মাছের কয়েক টুকরো মাছ দিয়ে ভালো করে মাছগুলোকে এক পিঠ হাই হিটে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নিতে হবে আর গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছের দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে বাকি মাছগুলো একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে সবজি হিসাবে নিয়ে নিয়েছি পেঁপে বেশ খানিকটা পরিমাণ, এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। টমেটো বীজ ফেলে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি আদা 1 টুকরো, পেঁয়াজ সামান্য কুচো করে নিয়েছি, আলু আর নিয়েছি গাজর, আর নিয়েছি এখানে মটরশুঁটি বেশ খানিকটা পরিমাণ। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে এবার ভালো করে মিশিয়ে এটাকে হালকা করে একটু 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো, আর দিয়ে দিলাম এখানে গ্রেট করা আদা, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো অল্প করে, দিয়ে সামান্য করে জল দিয়ে আবারও এটাকে মিশিয়ে 2 মিনিট কষিয়ে নেব। সবজি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে যেহেতু হালকা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে, যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আবার ঝোলটাও থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার একটা ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে আর সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পেঁপে, আলু, টমেটো, গাজর সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর ঝোলটা খেতেও খুবই সুস্বাদু হবে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে আবারও 2-3 মিনিট হাই হিটে ফুটতে দেবো। তাতে করে তেল ঝাল মশলা ভালোভাবে মাছের গায়ে ঢুকে যাবে আর ঝোলটা খেতেও বেশ সুস্বাদু হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি রুই মাছ আর পেঁপে সবজি দিয়ে হালকা পাতলা ঝোল। আর কম তেল মশলাযুক্ত এরকম হালকা পাতলা ঝোল খেতে আমাদের কিন্তু সকলের খুবই ভালো লাগে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। মাছের এরকম হালকা পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে আমরা সকলেই খুবই ভালোবাসি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।